আল্লাহর গর্বায় যেই সময় বান্দা বান্দি হলে চাওয়া আরম্ভ করেন, আমার ডাইনে বেটি আছে, বেটা বেটির বাই চায় না, আমার বামে বেটা আছে, বেটিয়ে বেটার বাই চায় না, খেওর বাই বাদ নজরে চাওয়ার যায় না। আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেওর বাদ কোনটা নিয়তও হয় না এই সময়, এমন আকর্ষণ আল্লাহর গড়। আল্লাহর গর্বায় মানুষ কোনো সময় দেখছি ছায়া তাকে খান্দে চকুর পানি মানুষে ছাড়ে। কিতাব লেখা আল্লাহর গর্বায় যদি কোনো বন্ধ হলে যদি কিচ্ছু ফোড়েও না, খালি চোখ দিয়ে ছায়া থাকে, তার গুনাহ আমল নমাত তাকি মাফ হয়। আর চকুর পাওয়ার দিয়ে আল্লাহর যাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি দূর হয় নাই, আমার ওই এলাকার মধ্যে একজন মৌলানা সাহেব আছেন, যার নাম হইল হজরতে মৌলানা সুলাইমান কারি সাহেব। তার চক্কুর মধ্যে একটা জাপসা আসলো, চৌকে দেখতা না, হইতাই নিজে নিজে বর্ণনা করছেন, আমদারে কইছেন আমি যাইছো যে বছর হজ গেলাম, আল্লাহর গর্বায় খুব বেশি ছায়া খান দিলাম, কইলাম আল্লাহ দুনিয়াত হয়তো কোনো বাদ জিনিস বা চাইছিলাম, আমার চক্কুর পাওয়ার দিয়ে আল্লাহ চিনাইয়া নিছ গিয়া, আজকে তোমার বালা কাবা গর্বায় চাইছি আল্লাহ, আমার গুনা খানাইন তারে আপনি মাফ দিলাও, আমার চক্কুর পাওয়ার খানাইন তারে আপনি আগর মতো করিয়া দিলাও। আজ পর্যন্ত সুলাইমান কারি সাবর চক্কুর পাওয়ার কমছে না, কইসন জাপসা দেখতা, কিন্তু মক্কা তাকি আওয়ার পর তাকি আজ পর্যন্ত চকুর পাওয়ার আর কমছে না, জাপসার নাই। সুবহানাল্লাহ। ও এই নাবো জিন্দা আছো, অনেকে চিন পাইবা, এই বাক্কা কয়েক বছর আগে হজ করিয়া আইসন। আল্লাহর গড় বা চাইলে চকুর পাওয়ার বাড়ে। আল্লাহর গড় এমন এক গড়, যে গড় দেখার পরে মানুষ শান্তি, মানুষের ফসাদ নাই, লড়াই নাই, ঝগড়া নাই, সে উড়িয়া গেলেও মাতে না, সে ফাঁদ ফাড়া মারলেও মাতে না, সে দুঃখ দিলেও মাতে না, মানুষ বেফানা আল্লাহর গড় লইয়া। কি আকর্ষণ, কি মজা, কি সুন্দরী গড়ের মধ্যে আল্লাহ রাখছন। ও আল্লাহ কইসন দে ফরিস্ত হল আমার বন্ধ হল লাগি আমি আল্লাহ এখন গড় বানাইমো, আমার বন্ধ হল শান্তি পাইবা, হাসাও ইনু শান্তি, গেলেও মানুষ শান্তি হয়ে যায়। এর জন্য বয়তুল মামুর ৭ আসমানের উপরে, আর বয়তুল্লাহ শরীফ হইয়া থাকছে গিয়া পবিত্র মক্কা নগরে মসজিদুল হারাম কাবা ঘর। কিন্তু কাবা ঘরে বয়তুল মামুরের সম্পর্ক আছে নে বলে জিহা। আল্লাহর বন্দেগান ইবনে হাতিম রহমতুল্লাহি ইবনে হাতিমর মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান জানিয়া রাখো, বাইতুল মামুর ইয়া থাকছে গিয়া ৭ নম্বর আসমানের উপরে, ৭ নম্বর আসমান। আর ৪ নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, মানে একটা নদী আছে, নহর। এই নদীটার নাম হইয়া থাকছে গে নহরে হায়ওয়ান। এটার নাম হইল নহরে হায়ওয়ান। বিভিন্ন ওটা চড়া নালার নাম আছে না, লঙ্গাই নদী, খাখড়া নদী, ওলা এটার ওলা নাম রাখছ নহরে হায়ওয়ান। নহরে হায়ওয়ান খেনে কইলা, নহরে হায়ওয়ান ও কারণে কইছেন রাসূলুল্লাহ জানান প্রতিদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিদিন এই নহরে হায়ওয়ানের মধ্যে গেতান নিজে কি করেন, জাপ দেন, মানে পানির মধ্যে পড়েন। এমন রহমতওয়ালা পানি, সেই পানির তাকি উঠার পরে যখন শরীরটারে তাই জাড়া মারেন, তানরে আল্লাহ কুদরতি ডানা দিছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জাড়া মারার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলর গাত তাকি ১ ফুটা ইয়া ৬ ফুটা পানি পড়ে। অতটা ফরিস্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতজন ফরিস্ত হল আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখন মিকদার আনছন, তার আন্দাজা আনছন কতজন ফরিস্ত হল ডেইলি জিব্রাইলর জাড়ার লগে সৃষ্টি হয় বলে ৭০,০০০। সুবহানাল্লাহ। তাই যেমনি পানিত পড়িয়া জাড়া মারেন, তান ডানা জাড়ার লগে প্রায় ৭০,০০০ পানি পড়ে, আর ৭০,০০০ ফুটার থাকি ৭০,০০০ ফরিস্তা আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফরিস্তা সৃষ্টি হয় প্রতিদিন জিব্রাইলর নহরে হায়ওয়ান, নহরের মধ্যে ডুব দিয়া, মানে জাপ দিয়া উঠিয়া জাড়া দেওয়ার পরে আবার আল্লাহর রসুলে ফরমান, বয়তুল মামুর মসজিদের মধ্যে প্রতিদিন যে ৭০,০০০ ফরিস্তা হলে যান গিয়া নমাজ পড়েন, এবাদত করেন। এই ফরিস্তা হলে এবাদত করেন যে প্রতিদিন যারা যায়, এরা কিয়ামতের আগ পর্যন্ত আর বয়তুল মামুরের মধ্যে দ্বিতীয়বার আর যাইতা নাই। বুধ হইত্রানি একবার যাওয়ার পরে
আর দ্বিতীয়বার আর যাইতা না। একবার যারা গেছেন গিয়া কিয়ামতর আগ পর্যন্ত ই ফরিস্ত হল আর যাইতা না। যাই হোক, এর জন্য ওই লগে বাইতুল মামুর, এটার হওয়া হয়েছে বাইতুল মামুর। আরও আছে বাইতুল মামুরের ঘটনা। একদিন হজরতে আলীওয়ালা রাস্তার দিকে হাঁটিয়া যাইতরা। আলীর প্রশ্ন করল এক ব্যক্তি, কইল, ও আলী, সোলার ঘর এমন ধরনের পাথর দিয়া সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইছেন আল্লাহর গড়ে বানানির পর এমন জাত পাথর, এমন এক ধরনের পাথর নিজের হাত লাগাই আল্লাহর গড়ে কয়েকবার সইছে আপনার তোর দোয়ায়। আল্লাহর গড়ের পাথর দে মানুষে সইতে সইতে কিন্তু পাথর কিন্তু ক্ষয় হয় না। একমাত্র আল্লাহর গড়র আমরার লাগি যেমন পশ্চিম দিক দিয়ে বুঝাইয়ার, ও যেন দক্ষিণ পশ্চিম যে কোনা ওখানিয়া থাকছে রুকনে এমনই, রুকনে এমনই বেশি গিয়া মানুষে হাত লাগে বেশিরভাগ চুমা খায় এবং লড়াই করে, বেশিরভাগ হাত লাগায় মুখ দিয়া চুমা খায়। ও রুকনে এমনির সাইটে আল্লাহর গড়র কোনা দ্বার যেটা আছে দ্বারটা একটু মিঠি গেছে গিয়া, একটু ফালিশ হয়েছে, কোনা হিরগু মরছে, রুকনে এমনির সাইট। আর বাকি যত সাইট আছে সব সাইটে মানুষে হাত লাগার আল্লাহর গড় দরিয়া খান্দের। এমন এক গড় আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বন্দা বান্দি হল একসঙ্গে আল্লাহর গড়র দ্বারে দিয়ে চলয়। আল্লাহর গড়ে দেখিয়া মানুষের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দোয়াটা পড়য়। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আরও অন্যান্য দোয়া করেন। ইব্রাহিম মুসল্লাত গিয়া নমাজ পড়েন, ইব্রাহিমর লাগি দোয়া করেন। আর সল্লি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ দুরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি বারিক আলা দুরুদ যেটা আছে ওটা বেশি বেশি করিয়া পড়েন। গিয়া সেই কোরআনটা ইনশাল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি, রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা। যার জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, কোন জায়গাত প্রথমে নাজিল হইছে? পবিত্র মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে থাকা অবস্থায় সেই কোরআন শরীফ নাজিল হইছে। এরপরে আবার হয়েছে ফি রাক্কিম মানশুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম, আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কোরআন শরীফ তোমাদের দান করলাম। সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল, এক একটা পাত্তায় কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব। হক সুবহানাল্লাহ। এক একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব। এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে, সাদা কাগজ, মশা বান্দিয়ার ফালাইয়ার ওলা নাই, সাদা কাগজ আছে, সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায়, ও কাগজ কোরআনর আয়াত লেখা, আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা, নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে পঞ্চায়। ই ফাত্তা খেয়েও জানিয়া শুনিয়া উড়িব নি পঞ্চায়, যে উড়িব ফাত্তা হাওর তলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না। তো মুসলমান জাতিরা কখনো করত না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা হাওর নিচে ফালাইয়া অপমাননা করেনি না না করে। যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই। কারণ হয়েছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায় এই ধরনের অন্য ধর্মের উপর আঘাত করল না অনে, ধর্মগ্রন্থের উপর আঘাত করল না অনে। এর জন্য আল্লাহ এরার সমুজ দান করব যাতে অন্য ধর্মের উপর যাতে কখনো আঘাত করে না। এর জন্য এর ফরের আয়াতিয়া থাকছে গিয়া ওয়াল বাইতিল মামুর, বায়তে মামুরিয়া থাকছে গিয়া ও বয়তুল মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা খেয়েও দেখছি না। বয়তুল মামুর নাম শুনছেন তো আপনারা, হয়তো শুনতে পারেন, কিন্তু খেয়েও দেখছি না। ইনো খেয়েও নাই, আমিও নাই, আপনিও নাই, কোনো সাহেবেও দেখছেন না, কোনো বড় জ্ঞানী ব্যক্তিও দেখছেন না। ই বয়তুল মামুর বড় ধরনের উচ্চ
পর্যায়ের কোনো জ্ঞানীও দেখছেন না, বৈজ্ঞানিকও দেখছেন না, সে রকেট লিয়ে গিয়েও দেখা সম্ভব হয়েছে না। বাইতুল মামুর হয় কোন জায়গায়? সেই বাইতুল মামুর থাকছে গিয়া 7 আসমানের উপরে। বাইতুল মামুর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। বাইতুল মামুর বানানি সম্পর্কে তার নমুনা সামান্য আমি হইয়ার। ওলা দামি জিনিস ইয়াকুত একটা জিনিস, সোনার তাকি আরও বেশি উর্ধে, তা বেশি মূল্যবান। মরমর একটা জিনিস আছে, ইয়াকুত মরমর, ও ধরনের জিনিস দিয়া বাইতুল মামুর ডে বানাইয়া রাখা হয়েছে। যে বাইতুল মামুরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল গিয়া সেই বাইতুল মামুরের মধ্যে আবাদত বন্দেগী করেন। এখন প্রশ্ন আসলো, বাইতুল মামুর আছে, বাইতুল মামুরটা বানানি হয়েছে ফরিস্তা হলে যেন আবাদত বন্দেগী করেন যাইন, এখানে কোনো ইনসান যাইতে পারবানি বলে জিনা সম্ভব নাই। একমাত্র আমাদের নবী, আখিরি জবানার নবী, বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর মেরাজ নসিব হইল, নসিব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে গিয়ে তার নিজের স্বচক্ষে গিয়ে বাইতুল মামুর গিয়া দেখি আইসন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর যখন বানানি হইল, বানানির পরে ফরিস্তা হলে উঠিয়া কইলা, ও আল্লাহ আমরা তো ফরিস্তা, ইকান 7 আসমানের উপরে আপনি রাখছেন, আপনি কইতরা আদম থাকবা সবর নিচে, ইনু তো আদমে ইকান ফাইতা নাই, আপনি বাইতুল মামুরের মতো এখন মসজিদ আপনি দেখুয়া দুনিয়ার জমিনও। ফরিস্তা হলে সুপারিশ করছেন, হক সুবহানাল্লাহ। তে বাইতুল মামুর যে জায়গাত আছে, ই জায়গার একটা জায়গার নামটা হয়েছে বাইতুল ইজ্জত। তফসির আনছন বাইতুল ইজ্জত মানে সম্মানী জায়গা। ও জায়গাত আল্লাহ বাইতুল মামুর বানাইছন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলের কইলা, ফরিস্তা হল চিন্তা করিও না, আমি বাইতুল মামুরের পরিবর্তে ইকান বাদে একটা মসজিদ আমি দুনিয়ার জমিনও দিমু, যে মসজিদটার মধ্যে আমার অসংখ্য বন্ধকল আসিয়া তারা নমাজ পড়িবা, এবাদত করবা, তারার মন শান্তি হইব, তারার দিল শান্তি হইব। ই গড়হান দেখার পরে হইবা, ই গড় দেখলে মন শান্তি হইনি। ক্যালেন্ডারও তো আমরা দেখছি না, আমি নিজে বহুত ক্যালেন্ডারও আগে দেখছি, আর এখন তো আপনার দোয়ায় নিজের স্বচক্ষে দেখি আইছি আল্লাহর গড়। হাসাও ই গড় দেখার পরে মন আরেক রকম হয়ে যায়, শান্তি হয়ে যায় গিয়া। আল্লাহন শালি তো তাই বিবাহ করতে পারেন, যাই যাচ্ছে প্রথম স্ত্রী মারা গেলে এর লাগি শালিও আর বনি জামাইয়ের মুখ দেখতেও না। যার ধরনে বিশেষ করিয়া গ্রামে একজন মুরব্বী মহিলা মারা গেছেন, গ্রামের প্রতিবেশী সারা মুরব্বী মানুষে বা জোয়ানো গলে গিয়া মুখ দেখতে না নিষেধ। কারণ ইয়া থাকছে গিয়া এই মহিলা তো তোমার আপন কোনো ফুফুও নাই, আপন তোমার মানে কি নাই মামিও নাই, এই বেটি আপন তোমার শাশিও নাই। যার ধরনে মহিলা তো বৃদ্ধ যদি হয়ে যান, বয়স্ক যদি হয়ে যায়, এই মহিলা জিন্দা থাকতে তোমার লাগি চেহারা মুখ দেখা যায় আসলো, মরি গেছন কিন্তু তুমি আর এই মহিলার মুখ দেখতায় না। ইটা জিনিস আমরা একটু বাসবিস করতাম। আমরা দেশ কিছু কিছু জায়গায় তা বাস হই না, ওলা রানি আম তৌরে চলে, আম তোর না বা কিচ্ছু হইতো না, বা এই বেটি মুরব্বী বেটি দেখিলাই একবার ওটা হই না, ও দেখরা খালি আম তৌরে, বা মুরব্বী বেটা মারা গেছ বেটিনতে বেশ করি দেখরা খেয়াল করি। আরেকটা মাসলা আমরা দেশ হইন খেয়েও শোনা যায়, স্বামী মরি গেছন স্ত্রীরে আর মুখ দেখাইও না, ওটা হইন না। কিছু কিছু জায়গাত নিষেধ না, কোনো জায়গাত হইন না বা মুখ দেখা, এটা বিলকুল বেহুদা। এটা ইলা মাসলা নাই বলে স্বামীরে আর মুখ দেখানি জায়জ নাই। স্বামী মারা গেছন, মহিলা স্বামীর জীবনের শেষ দেখা দেখতে পারেন, স্বামী বিশেষ করিয়া স্বামীর মুখ দেখতে পারেন, তান স্বামীর লিয়া জীবন কাটাইলা। এই মহিলা কি কর্তা বলে স্বামী মারা গেছেন, তান স্বামীর চেহারাটুকু তাই নিজে দেখতে পারবা, অসুবিধা নাই। এবং স্ত্রী মারা গেছেন, স্বামী মুখ দেখতে পারবানি, ওটা নিয়ে কিছু মত প্রকাশ করছেন। স্বামীও গড় স্ত্রীর মুখ দেখতে পারবা, কিন্তু স্বামীর যদি মনে হয় তো কোনো বুড়াই খাহিসা তো হলাই যাইতে পারে, এর কারণে স্বামীরে মুখ দেখাই না। তবে স্বামীও গড় স্ত্রীর মুখ দেখা খান টান লাগিও যাই যাচ্ছি, ইনু না যাইজ না। যদি স্বামীয়ে দেখেন না বলে না বা আমার গড় স্ত্রী আর আমি দেখেন না, সারা জীবন দেখছি, মরি গেছেন, দেখার ফলে যদি আমার কোনো মায়ার নজর, কোনো বুড়াই কোনো নজর যদি আই হয়,
তাহলে গুণাগার হয়ে যাবো গিয়া খাম নাই। আর বস স্বামী যদি নিজে সন্তুষ্ট হয়ে যায় মানিয়া নেন বস অসুবিধা না, দেখবার ইচ্ছা করলে তানরে দেখাব কোনো বাধা নাই। কারণ ইয়া দেখছি ও ক্ষেত্রে গিয়া মাসলাটা ইস্তেমবাদ করা হয়েছে, কোনো স্বামী যদি মারা যান গোসল দেনেওয়ালা খেও নাই, ঘর স্ত্রী স্বামীরে গোসল দেওয়াইতে পারবা। এর লাগে স্ত্রী হর হালতে স্বামীর মুখ তাই দেখতে পারবা। আর যদি স্ত্রী মারা যায় আর গোসল দেনেওয়ালা খেও নাই, স্বামী কখনো সেই মহিলার গোসল দেওয়াইতে পারেন না। এতে বাইরা থাকি দূর দেশ থাকি একজন মহিলা নিয়ে মহিলার গোসল দেওয়াইতা, স্বামী কখনো মহিলাগুলোরে গোসল দেওয়ানি তান লাগে নিষিদ্ধ যাইজ নাই। কিন্তু হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত কইসলা গো স্বামী, তানা আলী স্বামীরে কইসলা গো স্বামী, আমি আপনার কাছে ওসিয়ত করি আর আমি মরণের পরে আপনি ব্যতীত আর খেওর দিয়ে আমার গোসল দেওয়াইও না। কারণ আরব দেশে মক্কা নগরে রাসূলুল্লাহর কন্যা সন্তান আমি ফাতিমা, আমার শরীর বদন কোনো মানুষে দেখতে পারছে না, আমার শরীর কোনো মানুষে সইতে পারছে না। ইয়া ও গো স্বামী, আমি চাই আর মরণের পরে কোনো বেগানা মহিলা হলে যাতে আমার শরীর খানটা দেখে না। আপনি আমার কি করিও, আমার মানে কি করিও ওসিয়ত করছেন বলে আমার গোসল খানটা আপনি দিও। একমাত্র ফাতিমা ওসিয়ত করছিলা, ফাতিমা শুধু আলি ওসিয়ত করছিলা। আর এমনি আমরা কোনো মহিলা হলে ই ওসিয়ত করতাম না বলে স্বামী আপনার লাগে বড় মায়া মরিয়ালে গোসল দেওয়াই বলে জি না, এটা আমরার লাগি খাস আর রয়েছে না, এটা খালি ফাতিমার লাগি আসলো। আমরার ইলাক কোনো স্বামী আর গোসল দেওয়াইতে পারেন না। যার জন্য বিশেষ করিয়া দেখকা যে কোনো বাড়ি চাচার বাড়ি গেছেন, যে কোনো বাড়িতে গেছেন, ইজাজত পাইলে আপনার আমার ঘরের মধ্যে ঢুকিতাম, নতুবা বিনা ইজাজতে ঘরের মধ্যে ঢুকা আপনার আমার লাগি যাইজ নাই। এখন তার দলিল কিতাব ও আয়াতর ব্যাখ্যার মধ্যে আনছেন তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বাড়ির মধ্যে একদিন আবু মুসা নামে একজন সাহাবী গেছেন, গিয়া জানাইছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের ঘর থেকে কোনো আওয়াজ নাই। আবু মুসা সাহাবী চলিয়া গেছেন। রাসূলুল্লাহর সাহাবী উমরের ঘর থেকে বাহির হইয়া খবর পাইলা যে আবু মুসা আমার বাড়ি থেকে ঘুরিয়া গেছেন। গিয়া হঠাৎ একদিন রাস্তার মধ্যে পাইয়া কইলা, ও আবু মুসা তুমি আমার বাড়িতে আসিয়া এখানে ঘুরিয়া গেলাই গিয়া বলে আপনার বাড়িতে গিয়ে আমি সালাম দিলাম, আপনার বাড়িতে গিয়ে ইজাজত চাইলাম, কোনো অর্ডার পাইছি না, আমি হাদিসের উপর আমল করছি, এর কারণে আমি ঘুরিয়া গেছি গিয়া। বলে তুমি জানলা কিলা? বলে আমি রাসূলুল্লাহ তাকি জানছি যে কুরআনও আছে আর নবীজির তাকি জানছি খেয়রের বাড়িতে গিয়া যদি সালাম দেওয়ার পরে জবাব পাই না, ইজাজত পাই না, এই বাড়িতে যাইতাম না। উমর গরম হয়ে গেছে। উমরে কইলে তা কিতা কো তুমি হাসাও কইতেন? বলে জিও আমি গু জানি মাসলা। বলে অগু আমার দলিল দেও বালা করে ঠিকাইয়া খাও যেন খেয়রের বাড়িত গিয়ে ইজাজত না পাইলে গুড়িয়া যাওয়া, আমার যে ঠিকাইয়া দেও না আমি উমরে তোমারে শাস্তা করবো, মানে মারমু। তাইন ডরাইয়া আবু মুসা দৌড় মারছন, কইলে ঠিক আছে আমি আপনার এগু দলিল দিয়া গেছন এক জমাত, আনসারি জমাত, আনসারে মজমুআ আনসার এক জমাত গেছন। আনসার এক জমাতর মধ্যে গিয়া কইলাম, ও জমাতবাসী সকল আমি আইছি আপনাদের কাছে, শুনলাইনে কোনোদিন রাসূলুল্লাহ হইতে খেয়রের বাড়িত ইজাজত যদি দেন না ঢুকা যাইজ না? বলে হা শুনছি। বলে ও কথা খান্তা গিয়া উমর রে তুমি দেন খাও, নতুবা আমার উমরে মারিয়া ছাড়াই লাইবা। কত ডর বুঝতে। এরা উঠিয়া কইলা আমরা যাওয়া লাগতো না, 9 বছরের যদি একটা ছেলে গিয়া যদি উমর রে কইলায়, 9 বছরের ছেলে খেনে কইলাই জমাতর মানসি, 9 বছরের বাচ্চা নইলা গিয়া নাবালিক, শরীয়তে তো নাবালিক বাচ্চাইন তোর সাক্ষীরে গ্রহণ করে না আবার করে না আবার করে বলে কিলা? নাবালিক বাচ্চা গ্রহণ করতে হইলে ডবল লাগে। জেলা একজন পুরুষে সাক্ষী দিলে একজনে এক সাক্ষী হয়ে যায়, কিন্তু মহিলা একজনে সাক্ষী হয় না, 2 জন লাগে। মহিলা 2 জনে পুরুষের এক সাক্ষী। ওলা নাবালিক বাচ্চাইন তোর সাক্ষী আবার ডবল লাগে। বলে যাও আমরা কই আর
উমর এমন একজন ব্যক্তি যে উমরের কাছে গিয়া যদি 9 নম্বর বয়স পর্যন্ত একটা বাচ্চা গিয়া যদি এই দলিলটা দিলায় হইলায় উমরে মানিয়া নিবা হওয়ার কারণ হইল উমর অতটুক বিশ্বাসী সাহাবি আসলা নাবালিগ বাচ্চা হইলেও তাই কিন্তু মানি লইবা। আল্লাহর রাসূলের নিকটে আসলা যে মহিলা আয়েশা সিদ্দিকার নিকটে যে মহিলা আসলা এই মহিলার খান্দন দেখিয়া রাসূলুল্লাহ জানাইলা অগমা তুমি কোন কারণে খান্দ খোসাইন বলে ইয়া রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার খান্দন দেখে আমার বড় দুঃখ লাগছে আমি একজন দুঃখিনী মহিলার খান্দন দেখে আমি নিজে খান্দিলাম আমরার নবী তখন ফয়সালা দিলা কইলা তুমি যেহেতু একজন মহিলার দুঃখ দেখিয়া তুমি খান্দিছ তোমার খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করবা। এতে বুঝা যায় দলিল পাইলাম কোনো মানুষ দুঃখী খান্দের তার খান্দন দেখি আমার যদি খান্দন আয় আমি খান্দি যদি এই খান্দনের সওয়াব আছে কারণ আমি তো তার দুঃখিত ইয়া খান্দিয়া এর লাগে ই খান্দনের সওয়াব আছে। আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ ওই মহিলারে কইছেন বলে তুমি খান্দিছো খান্দনের সওয়াব পাইবা। এর লাগে দুঃখী মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ বড় খুশ হয় আর দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিলে আল্লাহ জাত বড় খুশ হয়। এর লাগে আয়েশা সিদ্দিকারে ওই সময় রাসূলুল্লাহ কিতা কইছেন কইলা গো আয়েশা ফাসাবরুন জামিল ফাসাবরুন জামিল তুমি সবর করো সবরটা সবটাকি বালা আল্লাহর কাছে খুব পছন্দনীয় বালা। আয়েশা সিদ্দিকায় সবর ধারণ করছেন আর ফাজিল মাতো গেছেন না দুঃখ প্রকাশ করছেন না। বেশি দিন গেল না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরব দেশের মধ্যে ই পরিমাণ সম্মানের জিন্দেগি আল্লাহ বাড়াইলা কারণ তার সামনে মুসিবত আইসলো তাই খান্দিসলা খান্দনের কারণে আল্লাহ জমিনও অতটুকু সম্মানী বানাইলা। আজ পর্যন্ত আয়েশার নাম জমিন দাকি মিটছে না মিটছে নি কোন চায় জি না কেনে মিটলো না। আয়েশা সিদ্দিকা আবু বকরের অত মায়ার মেয়ে সন্তান আয়েশার মধ্যে বড় বালা বালা আদর্শ ছিল। আয়েশা একজন পর্দাশীল মহিলা আসলা আয়েশার মুখের ভাষাটা বড় সুন্দর আসলো। আয়েশা সিদ্দিকায় খুব সুন্দর ব্যবহার করছেন আল্লাহর রাসূলের সঙ্গে যার ধরনের হযরতে আয়েশা সিদ্দিকার সম্মান আল্লাহ জমিনও বেশি বাড়াইয়া দিছেন। ঠিক তেমনিভাবে আয়েশার জীবনীত পড়িলে পাওয়া যায় আয়েশার মতো যদি কোনো মহিলা যদি জীবনটার চালাইয়া যায় আয়েশার জিন্দেগির দেখিয়া যদি পড়িয়া যদি এইভাবে যদি আয়েশার মতো যদি তাদের জিন্দেগি যদি বানায় এই ধরনের মহিলাগুলোর জমিনও কোনোদিন সম্মান কমত নাই বরংস বাড়িব। মহিলাগুলোর সম্মান বাড়িব কোন সময় খেনে বাড়িব বলে যে আয়েশার মতো যদি চলয় আয়েশা কিলা পর্দা করছয় আয়েশা কিলা রাসূলুল্লাহর সঙ্গে মানে স্বামীর সঙ্গে ব্যবহার রাখছন আয়েশা কিভাবে মাত কথা করছন কিভাবে খাইছন কিভাবে ঘুমাইছন এটা জিন্দেগি সারা যদি ফড়িয়াকে বুঝনের পায় আর এইভাবে জীবনটারে যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে আয়েশার মতো সব সম্মানী হইবা। কোনো মহিলা জমিনও অসম্মানী হইতা নাই কোনো মহিলা জমিনও কখনো অসম্মানী আর হইতা নাই। এর লাগি তহমত তুলা দেখবা তহমত তুলা সম্পর্কে দুই একটা মাসলা হয় আমরা না দেখিয়া না জানিয়া আউরি তহমত তুলি নানি অমুকর ছেলের উপরে অমুকর মেয়ের উপরে ওলা তহমত তুলি নানি আমরা একটা বদ অভ্যাস আমরা দেশ তে শরীয়তর বিধান কিতা শরীয়তর হুকুম হইল এক ছেলে আর এক মেয়ে গুনাহ করে মনে করো গুনাহ লিপ্ত হয়তো তারা জিনা করে লিছে শরীয়তর অতটুক মানে কঠোর হুকুম হইল গিয়া ছেলে মেয়ে গুনাহ করছন কিন্তু তারা গুনাহ করিয়া ও দুইজন দুইবার রওনা দিলাইছন কইছন তোমার চৌকে দেখছো না আর তুমি তারে হইতে পারতা না বলে তুমি দেন ও গুনাহ করছো আউরি আর হইতে পারতা না অতটুক পর্যন্ত কড়া শরীয়তর হুকুম। আর যদি গিয়া একসাথে যদি পাওয়া যায় হইতা তুমি দেখছো তুমি শক্ত আকারে হইতায় নতুবা আরো তিনজন সাক্ষী বানাইতায় ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম শরীয়তর বিধান হইল 4 জন সাক্ষী হইতা 8টা চৌক হইত কইবা জি না 8 জন তো মিলা কোনোদিন অসম্ভব আমি কি ফাঁকত দেখি লইছি বলে ঠিক আছে আপনি ফাঁকত দেখছেন অমুকর ছেলে অমুকের মেয়ে গুনার কাজ করি লইছে বুড়া কাজ করছে তোমার সাক্ষীর দ্বারা তারা যদি শিকার আইব তাহলে শরীয়তর হুকুম আইব তারার উপরে কুড়া আইব
ঠিক আছে, নতুবা একজনে আউরি যেন দোষারোপ করিয়া একজনটা যেন বুড়া কামত টিকাই নিবা অসম্ভব। শরীয়তের হুকুমের 60 বলে কিলা টিকাইতা 60 বলে আপনি দেখছেন ডাক দিয়ে আরেকজন দিয়ে আনতা ওইল 2 জন, আরেকদিন আরেকজন ডে দেখাও 3 জন, আরেকদিন আরেকজন ডে দেখাও 4 জন। যেই সময় দেখাই লাইবা 3 জন ডে দেখাই আপনি লাগাইয়া 4 জন। ও 4 জনে একসাথে যখন হইবা বলে হ্যাঁ আমরা নিজের স্বচক্ষে দেখছি, তখন শরীয়তের হুকুম হইল ও ছেলে আর মেয়ে তারা দোষী হইবা, তারার ও দোষ ফিন্দাইতে পারবা। এখন আইল প্রশ্ন বলে এই ধরনের বুড়া কাজত এটা দেখাও সম্ভব নাই, 4 জন কি 1 জনও সম্ভব নাই, এখন কি করা? যদি কোনো ছেলে আর মেয়ে গুনার কাজ সে লুকায়িত অবস্থায় করিলাইছে, সেও দেখছে না, অনুমান যদি করা যায় তাদের কাছে যদি পাওয়া যায়, অনুমানের দ্বারা তাদের উপর একটা শাস্তি প্রদান করা হোক। বলে কোন শাস্তি? বলে মহল্লায় যদি কোন বলে আমরার গ্রাম অমুকর বাড়ি অমুক বেশি যায় যাওয়া আসা করেন, আমরার গুমান ওই একটা গুমান আছে, হয়তো গুনার কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, তুমি আর যাইও না। হামসায়ার মহল্লার হুকুম হইয়া থাকছে গে অর্ডার কর্তা, ইলা যদি কোনো মহল্লার মধ্যে যদি প্রতিবেশীর মধ্যে যদি এক বাড়ির যদি কেউ বেশি যাওয়া আসা করেন, মহল্লার কর্তব্য হইল তারে নিষেধ কর্তা বাধা প্রদান কর্তা, নতুবা ইটার মধ্যে মহল্লা আবার দায়ী থাকবা, ইটার প্রতি মহল্লা খেয়াল কর্তা। কিন্তু না দেখিয়া গুনার কাজ করছেও না, এরপরে আমরা তহমত তুলি একবারে আউরি। গুনার কাজের এক তহমত, চুরির তহমত, সে চুরি করছে না, চুরির তহমত, কোনো মিশা মাত দিয়ে তহমত তুলা ওলা আছে না আমরা দেশ তহমত তুলন। হাদিস শরীফ আইছে ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরাতগুলোর উপরে তুমি তার তহমত তুলিও না, এটা গুনাহ কবিরা। গুনাহ কবিরা হইল গিয়া তহমত তুলা, তুমি চৌকে না দেখিয়া না বুঝিয়া না জানিয়া তহমত যদি তুলন। তহমত তুলনেওয়ালার কতটুক গুনাহ তার আন্দাজ আছে, তার মিকদার আছে। হইত্রা আল্লাহর ঘর কাবাঘর, কাবাঘরের দ্বারও আমরা সব যাইতাম পারি আর না, নসিবর না, বহুত টাকা পয়সা লাগে বাবা। কিন্তু আল্লাহর ঘর কাবাঘর রাসূলুল্লাহ ফরমান 101 বার ভাঙ্গিলে যে পরিমাণ গুনাহ হইব, কোনো বান্দা বান্দি হলে না হোক যদি তহমত তুলিয়া তখন তাদের আমল নামার মধ্যে সেই পরিমাণ গুনাহ লেখা হইব। আল্লাহর ঘর ভাঙ্গিলে গুনাহ হইব না কোন চাই? তে কাবাঘর হইতরা 101 বার ভাঙ্গিলে যতটুক গুনাহ হইব অতটুক গুনার বোঝা এরার উপরে বলে হারার উপরে যারা তহমত তুলনেওয়ালা, এর লাগি আউরি আমরা তহমত তুলতাম না, না জানিয়া না বুঝিয়া তহমত তুলা যাইতাম না। আমরা গুনাহ কবিরা আর অত বড় গুনাহ, এই গুনার বারখানা আমরা লইমু, এই গুনার জিম্মাদার আমরা লইমু, অতটুক গুনার বোঝা আমরা লইমু। এর লাগি তহমত আউরি আমরা তুলা যাইতাম না। বালা করে সচককে দেখিয়া টিকাইয়া প্রমাণিত করলে আপনি সওয়াব পাইবা, আমিও সওয়াব পাইব। এই আয়াত নাজিল হইছে হযরতে আয়েশা সিদ্দিকার শানো। খেনে নাজিল হইল দেখো আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষের বাড়ির মধ্যে যান কোনো পারমিশন নাই, ঘরের মধ্যে যান পারমিশন নাই, ইজাজত নাই। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর অন্যর ঘর। তুমি তান যে কোনো বাড়িতে গেছো, যে কোনো জায়গায় যাবার লগে লগে ঘরের মধ্যে যাবার লগে লগে তুমি তান কি করিও, তুমি তান ইজাজত চাইও। ইজাজত যদি ফাও তাহলে গড়র ঢুকিও, নতুবা তুমি তান ঘুরিয়াইও। বিনা ইজাজতে খেওরর গড়ের মধ্যে ঢুকা শরীয়তের হুকুম হইল গিয়া জায়েজ নাই। যেসা বাড়ি আপনার চাচার বাড়ি হোক, দাদার বাড়ি হোক আর প্রতিবেশী হোক, বাড়িত গিয়া আপনি বারে আটাউটি করতা, জিজ্ঞাসা করতা, মাতিতা, গলা ডাক দিতা, গলা হাঁকাইতা ডাকাইতা। কারণ ইয়া থাকছে আপনি যদি ইলা যদি ইজাজত যদি ফাইন না বলে আক্কা গড় হইতরা গড় যাওয়া যাইজু না, গড় যাওয়া যাইজু না। বিনা ইজাজতে গড় যাওয়া আমরা মুসলমানের লাগি জাইজ নাই। একটা ইজাজত ফাইতা, ইজাজত ফাইয়া যাইতা। হাত্তা তাস্তা আনিছো, ইহা তককে তুমি তান কি করো একটা আওয়াজ দেও,
তাস্তা আনিসু দিয়ে মুরাদ লইছন গলা ডাকাও, আবার তফসিরও আনছন তাস্তা আনিসু দিয়ে মুরাদ দিয়া থুক ফালাও। রসুল্লাহর এক স্ত্রী আসলা, তার নাম হইল গে হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমায় কইত্রা আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে ঢুকবার আগে তার নিজে ফাও জুতা ডাকাইতা আমি বুঝিলাইতাম রসুল্লাহ ঘরের মধ্যে তেন তশরিফ আনডাম। বলে রসুল্লাহ গড়ে ঢুকতে, উম্মে সালমার গড়ে ঢুকতে সময় তাই খেনে অত চিন্তা করেন ই সিগনাল কি। আচ্ছা ই মাতো ফরে আইয়ার অন্যর ঘরের মধ্যে অন্যর বাড়ির মধ্যে যদি ইজাজত পাইন না তাহলে যাইতা না, আপনি বিনা ইজাজত ঢুকিতা না, গড় আপনার লাগে আমার লাগে যাইজ নাই। তার কারণটা কি, উদ্দেশ্যটা কি? যে কোনো একজন বেগানা পুরুষ যে কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়ে ঢুকতে সময় ইজাজত চাইতা, ইজাজত না দিলে ঢুকিতা না। তার কারণ ইয়া থাকছে বিনা ইজাজতে শরীয়তে নিষেধ করছে, আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। যদি ইলা মানুষ যদি ঢুকার যদি আদত করে তাহলে মানুষ ঘরে গিয়ে ঢুকবো, ঢুকতে ঢুকতে যাইতে মানুষের মানে হায়া শরম উঠি যাইব, অটোমেটিক মানুষ গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাইব গিয়া। এর লাগি ইজাজত লাগে, ইজাজত লাগে। আমরার দেশের আওয়াজ হয়ে গেছে আপন চাচার ঘরের বই বিবাহ করা যাইজ, যাইজ নি না কোন যাইজ। আপন চাচার ঘরের বোন বিবাহ করা যাইজ, কিন্তু শরীয়তের হুকুম হইয়া থাকছে গে চাচার ঘরের বোন যেহেতু বিবাহ করা যাইজ। যদি চাচার ঘরের বোন যদি হঠাৎ মারা যায় চাচার ঘরের বাইয়ে মুখ দেখত না, এবং চাচার ঘরের বাই যদি মারা যায় চাচার ঘরের বইনে কখনো গিয়া বাইয়ের মুখ দেখতো না, এটা শরীয়তের নিষেধ। বলে খেনে বলে বাই তো বিয়া করা যায়, আর ই বাই এই বোন বিবাহ করা যায়। ফুফুর ঘরের বোন বিবাহ করা যায়, মামুর ঘরের বোন বিবাহ করা যায়। যাইজ যে মহিলা অকল আসন অতজন মহিলা যদি মারা যায় এই পুরুষে মুখ দেখতে পারেন না। আর যদি কোনো বিশেষ করিয়া যদি কোনো বাই মারা যায় তাহলে এই মহিলা হলে এই বাইর কখনো তেন মুখ দেখতে পারেন না। আমরা দেশ কোনো মানুষ মারা যাওয়ার পরে এগুলা শরীয়তর মাসলা আমরা মানি না, পরহেজ করি না, সারা মুখ দেখা যায় গিয়া ওলা হয় না। এরপরে হইল গিয়া যেমন বনি জামাই মারা গেছে